1993 সালের 21শে জুলাই, সেই ইতিহাস আমরা প্রত্যেকে জানি। যে পরিমাণ মানুষ সেখানে আসে একটা জনসমুদ্রে রূপান্তরিত হয় এবং ভারতবর্ষে শহীদ দিবস পালন করার যে দৃষ্টান্ত, সেটা এর থেকে বড় দৃষ্টান্ত কিন্তু আর নেই। 21শে জুলাইয়ের যে শহীদ স্মরণ সভা, এটা নিছক একটি রাজনৈতিক সভা নয়। এর একটা সামাজিক গুরুত্ব আছে এবং এর গণতান্ত্রিক ব্যবস্থায় এই 21শে জুলাই এটা একটা মাইলস্টোন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। তো সেদিন তৎকালীন শাসক দলের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু সেদিন রাইটার্স বিল্ডিং এর মধ্যে ছিলেন এবং তিনি সেটাই দেখে হয়তো ভয় পেয়েছিলেন, আতঙ্কিত হয়ে পুলিশকে অর্ডার করেছিলেন গুলি চালাতে এবং পুলিশের গুলি চালানোর ফলে ১৩ জন তরতাজা যুবক সেদিন জীবন দিয়েছিল কলকাতার রাজপথে। 1993 সালের 21শে জুলাই, সেই ইতিহাস আমরা প্রত্যেকে জানি। সচিত্র ভোটার আইডেন্টিফিকেশন কার্ডের জন্য যে লড়াইটা, যে আন্দোলনটা শুরু করেছিলেন আজকের আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই দিন যুব কংগ্রেসের নেত্রী হিসাবে সেখানে কিন্তু ১৩ জন শহীদের প্রাণ গেছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিরোধীর তরফ থেকে এই জিনিসটা বলা হচ্ছে যে কেন রাস্তাঘাটের মাঝখানে এরকম একটা বড় সভা আয়োজন করছে সরকার। আজকে তারা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে সেই ১৩ জনকে। শুনেছিলাম সংখ্যাটা নাকি ১৩ নয়, বাস্তবে ১৪, একজনকে নাকি খুঁজে পাওয়া যায়নি। তার পাশাপাশি ২০০ থেকেও বেশি লোকজন আহত হয়েছিল ওখানে। আজকে মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের তরফে এই কথা বাস্তবে বলেছেন যে না, সভা সেখানে হবে, কিন্তু তার পাশাপাশি এরকম কিছু কথাও বলেছেন যে এই সভা আর কতদিন, সেই রাস্তা দখল করে রাস্তার মাঝখানে যানজট সৃষ্টি করে এই জিনিসটা ক্রমাগত আর কতদিন ধরে চলবে, এই বিষয়ে আপনি কিছু বলুন। দেখুন, ২১শে জুলাই যে শহীদ দিবস আমরা পালন করি, ১৯৯৩ সালের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে পালন করি, সেটা যে পরিমাণ মানুষ সেখানে আসে একটা জনসমুদ্রে রূপান্তরিত হয় এবং ভারতবর্ষে শহীদ দিবস পালন করার যে দৃষ্টান্ত, সেটা এর থেকে বড় দৃষ্টান্ত কিন্তু আর নেই। এবং এই ২১শে জুলাই যখন এই শহীদ দিবস পালন হয়, কলকাতার মানুষ, বাংলার মানুষ অনেকটা মানসিক প্রস্তুতি নিয়ে নেন যে ২১শে জুলাই প্রচুর মানুষ আসবে এবং তারা কিছুটা কষ্ট কেউ স্বীকারও করেন, মানে সহ্য করে নেন। কিন্তু ২১শে জুলাইয়ের প্রতি তাদের সমর্থন বাইরে থেকে সবারই থাকে। যারা আসে তারা তো থাকেই এবং বাইরের যারা আসে না তারাও ২১শে জুলাইয়ের প্রতি তাদের মনের সমর্থন কিন্তু জানান। তার কারণ হচ্ছে ২১শে জুলাইয়ের যে শহীদ স্মরণ সভা, এটা নিছক একটি রাজনৈতিক সভা নয়। এর একটা সামাজিক গুরুত্ব আছে এবং এর গণতান্ত্রিক ব্যবস্থায় এই ২১শে জুলাই এটা একটা মাইলস্টোন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। তার কারণ ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহাকরণের চারপাশে যে লাখো লাখো মানুষ জড়ো হয়েছিল, একটি গণ আন্দোলনে সামিল হয়েছিল, তার মূল দাবি ছিল নো আইডেন্টিটি কার্ড, নো ভোট। অর্থাৎ সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছিলেন যে প্রতিটা নির্বাচনের সময় কিছু জাল ভোট, ভুয়ো ভোট এইভাবে দিয়ে একটা শাসক দল জিতে যাচ্ছে। অর্থাৎ এটাকে আটকাতে হলে প্রত্যেকটা ভোটারের একটা সচিত্র পরিচয়পত্র দরকার, একটা আইডেন্টিটি কার্ড দরকার। সেই নিয়ে আন্দোলন সংগঠিত হয়েছিল এবং তখন রাইটার্স বিল্ডিং এর মধ্যে রাজ্য নির্বাচন কমিশনের অফিস ছিল। কিন্তু সেদিন তৎকালীন শাসক দলের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু সেদিন রাইটার্স বিল্ডিং এর মধ্যে ছিলেন এবং তিনি সেটাই দেখে হয়তো ভয় পেয়েছিলেন, আতঙ্কিত হয়ে পুলিশকে অর্ডার করেছিলেন গুলি চালাতে এবং পুলিশের গুলি চালানোর ফলে ১৩ জন তরতাজা যুবক সেদিন জীবন দিয়েছিল কলকাতার রাজপথে। তার পরবর্তীকালে যেটা হয়েছিল সেটা হচ্ছে ভারতের নির্বাচন কমিশন প্রতিটি ভোটারের হাতে সচিত্র পরিচয়পত্র তুলে দিয়েছে। তার মানে ১৩টা যুবকের রক্ত দেওয়া, জীবন দেওয়া এটা কখনো ব্যর্থ হয়নি। ফলে এটা গণতান্ত্রিক ব্যবস্থায় কিন্তু একটা বড় পাওনা ভারতবাসীর মানুষের কাছে, সচিত্র পরিচয়পত্র। যেমন দেখবেন যে বাংলাদেশে যে ভাষা আন্দোলন হয়েছিল ২১শে ফেব্রুয়ারি, সেই ২১শে ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য যে আন্দোলন, যে জীবন দেওয়া, সেটা ব্যর্থ হয়নি, আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। তেমনি এই ২১শে জুলাইটাও ঠিক সেই ধরনের একটি আন্দোলন
যেটা একেবারে ভারতবর্ষের সর্বস্তরের গণতান্ত্রিক মানুষকে টাচ করে গিয়েছে। এটা শুধু তৃণমূল কংগ্রেসের একটা নিছক সভা নয়। ফলে মহামান্য আদালতে আমরা খেয়াল করছি যে এই কয়েক বছর ধরে বিরোধী দল থেকে অনবরত হাইকোর্টে যাচ্ছে তারা, যে 21শে জুলাই স্মরণ সভাটা এখানে বন্ধ করা বন্ধ হোক। করা হোক। এবং মহামান্য আদালত সভা করাটা বাধা দেননি, আমরা এর জন্য কৃতজ্ঞ। কিন্তু পাশাপাশি যে প্রশ্ন সেখান থেকে উঠেছে যে মানুষের অসুবিধা তৈরি করে এই সভা কেন, আমার উত্তর হচ্ছে এটাই, মানুষের অসুবিধা, মানুষ এটাকে অসুবিধা বলে মনে করে না বাংলার মানুষ। তার কারণ হচ্ছে বাংলার মানুষের ঐতিহাসিক যে তাৎপর্য সেটা অনুধাবন বাংলার মানুষ করেছে, এবং বহু মানুষেরই আজকে মানসিক একটা প্রস্তুতি থাকে যে 21শে জুলাই একটা বড় জনসভা হবে, আমার কিছুটা কষ্ট হলেও আমি সেটা মেনে নেব। ফলে এই যে এত লাখো লাখো মানুষের সমর্থনে একটা সভা, সেখানে মানুষের অসুবিধা করে সভা, এটা ম্যাচ খায় বলে আমার মনে হয় না। আর শহীদ মিনারের সভা হোক আর ব্রিগেডের সভা হোক, কত মানুষ আসছে সেটা ফ্যাক্টর। সেখানে যদি মানুষের ঢল নেমে যায়, তাহলে যেখানেই সভা হোক পুলিশকে কিছু রাস্তায় রেস্ট্রিকশন করতেই হবে, যান চলাচলকে কিছু কিছু রেস্ট্রিকশন বা কিছু কিছু রাস্তায় কোনো মুখী করতেই হবে। ফলে ওটা দিয়ে কিন্তু 21শে জুলাইকে বন্ধ করা যায় না। ফলে 21শে জুলাই যেমন হচ্ছে সেমনভাবেই 21শে জুলাই হবে। একদম, যে কথাটা দাদা বললেন যে মানুষের আবেগ এবং ভালোবাসা কিন্তু রেস্ট্রিক্ট সত্যি করা যায় না, এবং তাই জন্যে 21শে জুলাই যেইভাবে চলে এসছে সেইভাবে আগামী দিনেও আমরা দেখতে পারবো। অনেক ধন্যবাদ দাদা।